এটি কোনো দেশের অতি সংবেদনশীল ও সংরক্ষিত সামরিক বা কেপিআই এলাকা নয়, অথচ খুলনা মহানগরীর বয়রাস্থ বিভাগীয় পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশে জারি করা হয়েছে অঘোষিত নিষেধাজ্ঞা। গণমানুষের সেবার জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশ ডাক বিভাগের এই কার্যালয়ে সংবাদকর্মীদের কেন এই বাধা? অনুসন্ধানে জানা গেছে, ভেতরের এক অন্ধকার সত্য আর রক্ষকের ভক্ষক রূপ আড়াল করতেই এই মরিয়া চেষ্টা। বিভাগীয় পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় সংলগ্ন আবাসিক এলাকায় অত্যন্ত গোপনীয়তা রক্ষা করেই দেদারসে চালানো হয়েছে সরকারি বৃক্ষ নিধনযজ্ঞ, যার সাথে সরাসরি জড়িত খুদ ডাক বিভাগেরই শীর্ষকর্তারা। অনুসন্ধানে জানা যায়, গত জুন মাসের প্রথম সপ্তাহে সাপ্তাহিক ছুটির দিনে পিএমজি আবাসন এলাকায় চালানো হয় এই নিধনযজ্ঞ। প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মীর প্রত্যক্ষ উপস্থিতিতে কোনো টেন্ডার বা স্থানীয় বন বিভাগের অনুমতি ছাড়াই মেহগনি সহ বিভিন্ন প্রজাতির শতাধিক তাজা গাছ কেটে ফেলা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী নির্বিচারে কেটে ফেলা এই গাছগুলোর আনুমানিক বাজার মূল্য 10 লাখ টাকারও বেশি। সময় ও সুযোগ বুঝে দফায় দফায় রাতের অন্ধকারে এসব মূল্যবান গাছ কেটে সরিয়ে ফেলা হচ্ছিল। নাগরিক প্রতিদিনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে কাঠ পাচারের ব্লুপ্রিন্ট। অবৈধভাবে কাটা গাছগুলো চুরির জানাজানি ঠেকাতে দীর্ঘদিন চত্বরের এক কোণে লুকিয়ে রাখা হয়েছিল। পরিস্থিতি কিছুটা শান্ত মনে হতেই 29 জুন কাঠগুলো পাচারের চূড়ান্ত প্রস্তুতি নেয় চক্রটি। পাচারের জন্য বেছে নেওয়া হয় ডাক বিভাগেরই একটি সরকারি কাভার্ড ভ্যান। ভ্যানটির পেছনের দরজা শক্ত তালাবদ্ধ করে অফিসের প্রধান গ্যারেজে পার্ক করে রাখা হয়েছিল। আর এই সরকারি গাড়িটির চালক হিসেবে দায়িত্ব পালন করেন পিএমজি অফিসের কোয়ার্টারেই বসবাসকারী চালক এনামুল। সূত্র নিশ্চিত করেছে, এই কাঠ চোরাচালান সিন্ডিকেটের মূল ইন্ধনদাতা খুদ খুলনা মহানগরীর বিভাগীয় দক্ষিণাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল কবির আহমেদ এবং অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল খন্দকার মাহবুব হোসেন। তাদেরই সরাসরি নির্দেশনায় সরকারি গাড়ি ব্যবহার করে রাতের আধারে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত স্বার্থে লোপাট করা হয়েছে। এ ঘটনায় পরিবেশবাদী সংগঠনগুলো দ্রুত তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন করেছে। সেই সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। আমাদের সিটি মেয়র নিজে উদ্যোগ নিয়ে প্রতিটা স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন। সেই অবস্থায় একজন পিএমজি অফিসার, যিনি একজন গুরুত্বপূর্ণ পদধারী একজন সরকারি কর্মকর্তা, সে কিভাবে এভাবে বৃক্ষ নিধন করে? নির্বিচারে বৃক্ষ নিধন, সেটা অবশ্যই সরকার এবং সরকারি মহলে যারা এই তদন্তের দিকে আছে তাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে এবং এটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করছি, ক্লাইমেট নিয়ে কাজ করছি, তাদেরকে সোচ্চার হতে হবে। গুরুত্ব দিয়ে গাছ লাগানোর জন্য সরকার জোর দাবি জানাচ্ছে। সেখানে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এই পোস্টমাস্টার জেনারেল কোন অপশক্তির বলে সে এতগুলা গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। আমরা তার শাস্তির দাবি জানাচ্ছি। এইটা নিয়ে সাথে সাথেই আমরা বিভিন্ন জায়গাগুলোতে, যে জায়গাগুলো এটা মনিটরিং করে, এই জায়গাগুলোতে খবর পাঠিয়েছি যে এই গাছগুলোতে কাটা হচ্ছে, এটা কেন কাটা হচ্ছে। যেহেতু আমাদের শহর এলাকায় গাছের পরিমাণ কম এবং আস্তে আস্তে এই পরিমাণ আরও কমছে এবং মানুষ গাছ লাগানো থেকে কাটার দিকে বেশি যাচ্ছে, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছিলাম যেন এই গাছ কাটা বন্ধ হয় এবং যারা কেটেছে তারা যেন বিচারের আওতায় আসে এবং ভবিষ্যতে এরকম কোনো গাছ কাটার কর্মসূচি যেন কেউ নিতে না পারে। যেখানে একটি গাছ কাটলে পরবর্তীতে আরো দুটো গাছ লাগানো উচিত, সেখানে যদি এভাবে লাখ লাখ টাকার গাছ কেটে নিয়ে তারা এরকম কাজ করে, তাহলে আসলে এটা আসলেই নিন্দনীয়। এটা অবশ্যই বিচারের আয়তায় আনা উচিত। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা ও আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন খুলনা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল। এই বিষয়গুলো আসলে পরিষ্কার করার জন্য আজকে জিজ্ঞেস করা হলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকার, তার কাছে এটা আমরা আশাবাদী যে সরকার একটা পদক্ষেপ নেবে, তার দৃষ্টিতে নেবে এবং প্রয়োজনীয় ভূমিকা পালন করা এবং জনগণের কাছে এটা স্পষ্ট করা যে
হ্যাঁ এই বিষয়টা কোনো দুর্নীতি ছিল কিনা, আত্মসাৎ ছিল কিনা সেটা পরিষ্কার করা, আর যদি নিয়ম মেনে করে থাকে সেটাও এখানে পরিষ্কার করা। সরকারি প্রতিষ্ঠানের গাছ কাটার ক্ষেত্রে নির্ধারিত আইন ও বিধিমালা সম্পূর্ণ লঙ্ঘন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বন বিভাগের খুলনা জোন সামাজিক বন বিভাগ বাগেরহাটের সহকারী বনরক্ষক সুপ্রিয়া হুই। যে কোনো সরকারি প্রতিষ্ঠানের গাছ বন্টনের আগে পূর্বে মূল্য নির্ধারণের জন্য আবেদন করা হয়। এরকম কোনো পিএমজি অফিসের কোনো মূল্য নির্ধারণ আমরা করে দেই নাই। আর তার পরবর্তীতে গাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি করা হয় এবং নিলাম কমিটিতেও আমাদের সদস্য রাখা হয়। এরকম কিছু করা হয়নি। খুলনা পিএমজি কবির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবারই প্রথম নয়। অনুসন্ধান বলছে ২০০৫ সালে তিনি যখন নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার হিসেবে কর্মরত ছিলেন তখনও তার বিরুদ্ধে উঠেছিল গুরুতর অর্থ আত্মসাতের অভিযোগ। ২০০৫ সালের ৪ জানুয়ারি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ডাকঘর সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ের লেজারে ৩,৮০,০০০ টাকার একটি ভুয়া হিসাব নথিভুক্ত করা হয়েছিল। হিসাবটি ছিল কবির আহমেদের স্ত্রী শাহনাজ বেগম লিলির নামে। তৎকালীন তদন্তে প্রমাণিত হয় লেজারে থাকা অপারেটর ও এরিয়া পোস্টাল ম্যানেজারের স্বাক্ষরগুলো ছিল জাল। তৎকালীন সেন্ট্রাল সার্কেলের সাবেক অতিরিক্ত পিএমজি আব্দুল্লাল মাহবুব রশিদ তদন্ত প্রতিবেদনে কবির আহমেদের জালিয়াতির তথ্য স্পষ্ট উল্লেখ করেছিলেন। যদিও ২০০৮ সালের এক অফিস আদেশে দুর্নীতির অভিযোগটি সন্দেহের ঊর্ধ্বে থেকে প্রমাণিত হয়নি মর্মে তিনি পার পেয়ে যান। কিন্তু ২১ বছর পর খুলনায় এসে আবারও কাঠ চুরির সিন্ডিকেটে তার নাম জড়ানোয় প্রশ্ন উঠেছে, পুরনো অভ্যাস কি তবে রয়েই গেছে? ৫ জুন রবিবার খুলনা মহানগরীর বয়রাস্থ পিএমজি কার্যালয়ে বেলা ১২:৩০ থেকে ২:৩০ পর্যন্ত অবস্থান করেও পোস্টমাস্টার জেনারেলের সাক্ষাৎ পাওয়া যায়নি। এ সময়ে তার কক্ষ তালাবদ্ধ ছিল। পরে অতিরিক্ত পিএমজি মাহবুব হোসেনের সাথে সাক্ষাতের চেষ্টা করলে তিনি তার ব্যক্তিগত সহকারী কাজী আবুল হোসেনের মাধ্যমে প্রতিনিধিকে নাগরিক প্রতিদিনের রেজিস্ট্রেশন নম্বর লিখে দিয়ে যেতে বলেন। আমি তো স্লিপ দিছি ভিতরে, আমার বস বলছে যে এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নিয়ে আসেন। সরকারি ক্ষমতার চেয়ারে বসে দিনের পর দিন এভাবে রাষ্ট্রীয় সম্পদ লোপাট এবং সাংবাদিকদের মুখ বন্ধ রাখার এই অপচেষ্টা প্রমাণের পর এখন দেখার বিষয় প্রশাসন এই কাঠ চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।